প্রশ্ন কয়েকটি এসেছেন। একটা সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে সমাজে কিছু লোক আছে যারা ওয়াহাবিদেরকে মেয়ে দেয়, নিজের মেয়ের বিয়ে ওয়াহাবির সাথে দেওবন্দের সাথে দেয়। তো তাদের যে সমাজে একটা টাকা বাঁধা থাকে, বিয়েটা দেওয়া ওদের সাথে তো বিয়ে দেওয়া শরীয়তে নাজায়েজ আছে, তো ওই টাকাটা নিয়ে মসজিদে লাগানো যাবে কিনা, এই প্রশ্নটা হযরত করেছেন। সর্বপ্রথম আমি একটা কথা আপনাকে বলি, আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, যদি তোমার বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর আল্লাহ বা আল্লাহর রাসূলের বিপক্ষে কথা বলে বা তাদের গুস্তাখি করে, বেয়াদবি করে, যদি তোমার আপন বাপ হয়, আপন ভাই হয়, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কালমা পড়ে মুসলমান হলেন। তিনার মা বললেন, বেটা, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাকে না ছাড়ো, আমি খাবার খাবো না। একদিন দুই দিন হয়ে গেল, মা খাবার খায় না। সাহাবী রাসূল পাকের নিকটে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এরকম কথা বলেছেন, যদি আমি আপনার দ্বীনকে না ছাড়ি তাহলে আমার মা খাবার খাবে না, মরে যাবে। রাসূল পাক বলেছেন, তোমার মাকে গিয়ে বলো আমি আল্লাহ আল্লাহর রাসূলের সত্য দ্বীন গ্রহণ করেছি, এতে তুমি যদি না খাও আমার কিছু করার নাই। কারণ মা বাপকে ছাড়া যাবে কিন্তু আল্লাহর দ্বীনকে ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী সংকলন করেছেন, হযরতে আবু উবাইদা সাহাবী রাসূল, ওনার বাপের নাম হলো জাররা, ওনার বাপের নাম হলো জাররা, আর ওনার নাম হচ্ছে আবু উবাইদা। ওনার বাপ হচ্ছেন কাফের আর হযরতে আবু উবাইদা হচ্ছেন মুসলমান। জিদ্দের ময়দানে লড়াই চলছেন, বাপ এসে কাফিরের পক্ষে, আবু উবাইদা গেছেন নবীর পক্ষে। লড়াই চলতে আছেন, তো জাররা ওই জামানার বহুত বড় যোদ্ধা ব্যক্তি ছিল। 20 জন 30 জন 50 জন মিলে একসাথে তার সাথে তলোয়ার চালিয়ে লড়াই করে পারতো না, এত বড় শক্তিশালী ছিল। তো জিদ্দের ময়দানে যেই সাহাবী তার সামনে যায় তাকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে ছুটে আসলেন জিদ্দের ময়দান থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ জাররা অনেক শক্তিশালী, তার সাথে যেই ব্যক্তি যুদ্ধ করতে যাবে সেই ব্যক্তি শহীদ হয়ে যাবে। হুজুর, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সাথে লড়াই করব, কারণ আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাছে, ও কেমন ভাবে যুদ্ধ করে লড়াই করে আমি জানি। নবী বললেন, না, তুমি তোমার বাপের সামনে যেও না। নবী পাক কেন নিষেধ করলেন? মুনাফিকরা ইসলামকে বদনাম করার সুযোগ চাচ্ছিল। যদি আবু উবাইদা নিজের বাপের সামনে যায় লড়াই করে, হয়তো বাপ মরবে নচেত বেটা, তো মুনাফিক একটা গুজব ছড়াবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দিন নিয়ে এসেছে যে বাপ বেটাতে মারামারি করে। সুতরাং যেই দিন বাপ বেটাকে হত্যা করে বা বেটা বাপকে হত্যা করে, ওই দিন কোনদিন সত্য দিন হতে পারে না। নবী নিষেধ করে দিলেন। হযরতে আবু উবাইদা আবার গিয়ে লড়াই করছেন, বিভিন্ন কাফিরের সাথে যুদ্ধ চলছেন। তাকিয়ে দেখছেন তিনার বাপ জাররা সাহাবী যাই শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা সহ্য না করে ঝাঁপিয়ে তার বাপের সামনে তলোয়ার উঠে এমন একটা কোপ মারলেন, বাপের গর্দান কেটে জমিনে পড়ে গেল, তিনার বাপ মরে গেল। হযরতে আবু উবাইদা ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, আবু উবাইদা কি জন্য কান্না করছো? বাবাকে মেরেছো তাই? হযরতে আবু উবাইদা বলছেন, বাপকে হত্যা করেছি তাই কান্না করি না, নবী নিষেধ করেছিলেন, আমি নবীর কথা রাখতে পারি না, তাই কান্না করতেছি। কারণ নবী যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ কোনই মতে রাজি হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী বলছেন, চলো নবীর দরবারে যাই। ওই জামানাতে একটা রেওয়াজ ছিল, কেউ যদি জুলুম করত মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে নবীর দরবারে যেত। হযরতে আবু উবাইদা মাথার পাগড়ি খুলে মুজরিম সেজে গলাতে পাগড়ি ঝুলিয়ে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা রাখতে পারিনি, হুজুর আপনি নারাজ তো হননি? আমার বাপের সামনে আমি যদি না যেতাম, আমার বাপ সবাইকে শহীদ করে দিত, তার মোকাবেলা কেউ করতে পারত না। আমি ছাড়া আমার বাপের সাথে লড়াই করতে কেউ পারতো না, কারণ আমি জানি আমার বাপ কিভাবে ওয়ার করে, কিভাবে তলোয়ার চালায়, আমি তার কাছ থেকে শিখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না গেলে আপনার অসংখ্য সাহাবাকে শহীদ করে দিত, তাই আমি আবু উবাইদা সহ্য না করতে পেরে আমার বাপকে গিয়ে কতল করে দিয়েছি, মার্ডার করে দিয়েছি। রাসূলুল্লাহর চেহারা চোখ দিয়ে পানি বেরিয়ে গেলেন। হযরতে আবু উবাইদা বলছেন, হুজুর আপনি নারাজ তো হননি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু উবাইদা,
আমি এই জন্য নিষেধ করেছিলাম যাতে মুনাফিকরা ইসলামকে বদনাম না করতে পারে। তুমি আমি নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে আপন বাপকে হত্যা করেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলাও তোমার প্রতি রাজি, আমি মুস্তাফাও তোমার প্রতি রাজি হয়ে গেছি। এই কথা যখন হযরতে আবু উবাইদা শুনলেন, আল্লাহও রাজি, নবীও রাজি, গলা থেকে পাগড়ি খুলে এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন আনন্দ হয়ে। দেখবেন সমাজে কিছু ছেলে পেলে ক্রিকেট খেলতে গিয়ে যদি জিতে নেয়, ফার্স্ট প্রাইজ পেয়ে নেয়, তো গাঞ্জি খুলে ঝুলায়। তো হযরতে আবু উবাইদা পাগড়ি খুলে আল্লাহু আকবার বলছেন আর যাচ্ছেন, আনন্দতে পাগল হয়ে গেছে। রাসূল পাক অসংখ্য সাহাবী দাঁড়িয়ে আছেন, বলছেন, সাহাবী তোমরা যদি জান্নাতি দেখতে চাও আমার আবু উবাইদাকে দেখে নাও। সে আমার মহব্বতে, খোদার মহব্বতে নিজের বাপকে হত্যা করেছে। জাহান্নামের আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের বাপকে হত্যা করলেন কেন? নবীর বিপক্ষে আসার কারণে। যারা ওয়াহাবি মতের লোক, গায়র মুকাল্লিদ দেওবন্দি মতের লোক, এদের কিতাবে লেখা আছে, দেওবন্দীদের গুরু কাসিম নানতাবি তাহজিরুন নাস কিতাবে লিখেছেন 25 পৃষ্ঠার মধ্যে, আমাদের নবীর পরও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। আশরাফ আলী থানভী ওয়াহাবিদের মুজাদ্দিদ হিফজুল ইমানের 8 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, যতটুকু ইলমে গায়েব আল্লাহ নবীকে দিয়েছেন, ততটুকু গায়েব তো প্রত্যেক জানোয়ারকে, প্রত্যেক বাচ্চা পাগলকেও দিয়েছেন। খলিল আহমদ আম্বেটি ওয়াহাবিদের গুরু নিজের কিতাব বারাহিনে কাতের 122 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, নবীর মেম্বারে আল্লাহর কসম খেয়ে বলি, যে রেফারেন্স দিচ্ছি, কেউ যদি একটাকে ভুল প্রমাণ করতে পারে, চোরের শাস্তির চাইতে কঠিন শাস্তি আমার জিহ্বা কেটে নেন। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, তারা এগুলো নিজের কিতাবের মধ্যে লিখেছেন বলে আমাদের কলিজাতে আগুন জ্বলেছে। আমাদের বাপ মাকে গালি দিয়ে দিতেও আমরা কিছু বলতাম না, কিন্তু নবীর ব্যাপারে লিখছেন যে শয়তানের ইলম বেশি, এটা কোরআন দ্বারা প্রমাণিত, কিন্তু নবীর ইলম বেশি, এর কোনো দলিল নাই। সুতরাং শয়তানের জ্ঞানকে বেশি মানা ঈমান, নবীর জ্ঞান বেশি মানলে শিরক হবে। নাউজুবিল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুই ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে, আল্লাহ ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। তাকওয়াতুল ঈমান ইসমাইল দেহলভী লিখছেন, নবী মরে মাটির সাথে মিশে গেছে 50 পৃষ্ঠার মধ্যে। 51 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করলে শিরক হবে। সেই একই কিতাবের মধ্যে লিখছে, গ্রামের যেমন চৌধুরী হয়, মন্ডল হয়, নবী উম্মতের কাছে এতটুকুই হাইসিয়ত রাখে, আর বেশি নয়। সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠার মধ্যে ইসমাইল দেহলভী ওয়াহাবিদের ইমাম লিখছে, নামাজের মধ্যে গরু, ছাগল, এমনকি যে জিনার শরণ যদি চলে আসে, নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না। এতগুলো বেয়াদবি করার পর, এতগুলো গুস্তাখি করার পর বলেন, পৃথিবীর মুসলমান তার সাথে যদি রিশতেদারি করি, তো যেই ব্যক্তি নবীর বেয়াদবি করবে তাকে আপনি কি বলতে চাচ্ছেন? সকল উম্মত একমত। ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে লিখছেন, নবী তো অনেক বড় হাস্তি, কেউ যদি নবীর জুতো মুবারকের বেয়াদবি করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর জুতো মুবারককে কেউ যদি জুতুয়া বলে দেয়, কাফির। নবীর চুল মুবারককে কেউ যদি চুলুয়া বলে দেয়, ব্যক্তি কাফির। সকল উম্মত একমত। তাহলে যেই ব্যক্তি লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, যেই ব্যক্তি লিখেছে নবীর পরে নবী আসতে পারে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীর মতন জ্ঞান তো প্রত্যেক জানোয়ারকে আছে, এর চাইতে বড় গুস্তাখি আর কি হতে পারে? এই বেয়াদবি তো আবু জেহেল পর্যন্ত করতে পারে। এতগুলি বেয়াদবি করার কারণে আমাদের কলিজার মধ্যে আগুন লেগে আছে। বাবা, এরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখে, আর কিছু কিছু জিনিস আল্লাহর জন্য করা অসম্ভব। যেমন আল্লাহর জন্য নিজের মতন আরেকটা আল্লাহ তৈরি করা অসম্ভব, হতে পারে না। আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারে না, আল্লাহ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা একটা আইব, আর আল্লাহর কুদরত প্রত্যেক আইব থেকে পাক। আর এরা নিজের কিতাবের মধ্যে লিখছে আল্লাহ মিথ্যাও বলতে পারে, চুরিও করতে পারে। নাউজুবিল্লাহ। হবে এতগুলো গুস্তাখি করার পর সাহাবা নিজের বাপকে ছাড়েনি। আল্লাহ বলছেন, তোমার বাপ যদি নবীর বিপক্ষে কথা বলে, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তো কে ওর আমার কি হলো? রাসূলুল্লাহর এতগুলো বেয়াদবি যারা করেছেন, তাদের দলে যারা থাকবে, তাদের সাথে রিশতেদারি করতে আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য মুসলমানদের প্রতি ফরজ, তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী জীবন যাপন করে, তাহলে তাদের জন্য দুনিয়াতেও ভালাই আছে, আখিরাতেও ভালাই আছে। কথা আমার বুঝতে পারছেন বাবা?
তো সর্বপ্রথম এটা বাদ দিতে হবে। কিছু লোকের প্রশ্ন হতে পারে, হুজুর যারা দিয়ে দিয়েছি কি করব? তো আপনি যদি ভুল করে পায়খানা খেলেন তাহলে বারবার খাবেন? এই ভুল যেন আর জীবনে না হয় যাচাই বাছাই করতে হবে, ঠিক না ঠিক বাবা? এই জন্য ভবিষ্যতে বাঁচবেন। যারা দিয়ে দিয়েছেন 3-4টা ছেলে হয়ে যান, বলবো না যে তালাক নিয়ে নিন। ভবিষ্যতে বাঁচেন, সমাজকে বাঁচান, ঈমানকে বাঁচিয়ে রাখেন, আল্লাহর কাছে তওবা করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি গরীবও থাকে তাকে মেয়ে দেন, ও জীবনে নবীর গুস্তাখ হবে না। আর যদি চাকরিওয়ালা জীবিকে ব্যক্তিকে যদি আপনি মেয়ে দেন আর তার যদি আকীদা খারাপ হয়ে যায়, তাহলে ও তো জাহান্নামে যাবে। তো দুনিয়াটা কদিনকার আছে বাবা? আসল জিন্দেগির মাজা তো হচ্ছে জান্নাতে। আসল জিন্দেগি তো জান্নাতে আমরা যাপন করব, চিরস্থায়ী থাকবেন। দুনিয়া তো কয়েক বছরকার জিন্দেগি। এইজন্য আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাক, সাহাবায়ে কেরাম নবী পাককে অনেক মুহাব্বত করেছেন। তো যারা ওয়াহাবীর সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন, তাদের টাকা সমাজের মধ্যে লিবেন না। কথা বুঝতে পারছেন? তাদের টাকা সমাজের টাকা লিবেন না। আর আলিম উলামার দায়িত্ব হচ্ছে তাকে বুঝানো। বুঝাবেন, ওদের যেগুলো কুফরি আকীদা আছে সেইগুলো আকীদা তাদেরকে বলবেন। তবে সেই টাকাটা যদি আপনারা নিয়ে নেন সমাজের মন্ডল মাতাবর, তাহলে মসজিদে আরো বিভিন্ন এক্সট্রা কাজ আছে, ওইগুলো কাজে লাগিয়ে দিবেন, মূল মসজিদে লাগাবেন না। যাক, আর আরেকটা কি বললেন উনি? বললেন হ্যাঁ, ফাতিহা। যেমন গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের যে ফাতিহা হয়, বা আজকে যেমন উরুস হচ্ছে, তো উঠলো 5000 আর খরচ হলো 3000, তো বাকি 2000 টাকা কি করব? মসজিদে কি লাগানো যাবে? মনে রাখবেন, সমাজের মধ্যে যদি এটা পরিচালিত থাকে যে যেই টাকা আমরা দিচ্ছি ফাতিহা হবে, আর যেটা বেঁচে যাবে এটা মসজিদে লাগবে, যারা দিচ্ছে তারাও জানে কিছু ফাতিহা লাগবে কিছু মসজিদে, তাহলে ওই টাকা মসজিদে লাগানো জায়েজ হবে। কথা বুঝতে পারছেন? আরেকটা কি প্রশ্ন করেছিলেন? আরেকটা কিছু বলেছিলেন? হ্যাঁ, সমাজের মধ্যে একতা কি করে হবে? দেখেন বিরাদ ইসলাম, সমাজের মধ্যে একতা কি করে হবে? এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে যদি মেনে চলা যায় তো সমাজের মধ্যে একতা থাকবে। আসলে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ আছে সেগুলোর ব্যাপারে আমরা জানি না, যে সমাজ কি করে চালাতে হবে, সমাজের মধ্যে কি করে চলতে হবে। সমাজের যারা মেন দায়িত্বে আছেন, নেতা মাথা আছেন, কমিটির দায়িত্বে আছেন, তাদের কর্তব্য হচ্ছে কোন ব্যক্তি, যেমন আপনাদের গ্রামে এসে আমি শুনতে পেলাম যে কিছু লোক মসজিদে নামাজ পড়তে আসে না, তো গ্রামে অবশ্যই কমিটি আছে, তো ওই কমিটির দায়িত্ব হচ্ছে কোন একজন যোগ্য মুফতিকে ডেকে, কালিয়াচকে মুফতির পালা লাগা আছে। এখন তো কালিয়াচক আঞ্জুমানের দারুল কাজা কাজীও তৈরি হয়ে গেছে। তো এলাকারকে ঐক্যবদ্ধ রাখার তরিকা হচ্ছে যে মেন একজন মুফতিকে ডেকে, তাদেরকে ডেকে আমরা শরীয়তের মাসআলা জানবো। সে যে মসজিদে নামাজ পড়তে আসে না সে কারণটা বলবে, তার কারণটা কি যে সে মসজিদে নামাজ পড়তে আসে না, তাহলে সেই মুফতি এসে যে ফয়সালাটা দিবে ওই ফয়সালা উভয় পক্ষকে মানতে হবে, তাহলে আর দ্বন্দ্ব থাকবে না। থাকবে কি বাবা? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। তো আমাদের কর্তব্য হচ্ছে যদি সমাজের মধ্যে কোনো মসজিদকে নিয়ে ধর্মীয় বিষয়ে কোনো বিভ্রান্তি হয়, তাহলে সমাজের যারা মেন দায়িত্ব আছে তিনাদের কর্তব্য হচ্ছে যোগ্য আলিম মুফতিকে ডেকে তার সমাধান করে সমাজকে ঐক্যবদ্ধ করে দেওয়া। বাকি কথা হচ্ছে আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় বিভিন্ন সমাজে, যে মানুষের সাথে মেল নাই, মানুষ মানুষকে দেখতে পারে না, এক মানুষ অপর মানুষের গিল্লা করে। তো আমরা নবী মুস্তাফার আদর্শকে পাইনি। মনে রাখবেন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক 3 দিনকার বেশি পার করে দেয়, 3 দিনকার বেশি যদি চালা না করে, তাহলে সেই ব্যক্তির জন্য ফতোয়া হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি নারাজ হয়ে যায়, তার ইবাদত আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হবে না। কথা বুঝতে পারছেন? তাড়াতাড়ি কবুল হবে না। আর আপনার আমার যদি মনের মিল না থাকে, যেই ব্যক্তি তারা দুইজনকে মিলিয়ে দিবে তার প্রতি আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর কেউ যদি নিজ ইচ্ছাতে গিয়ে মিলে যায় যে লোকটা আমার সাথে কথা বলে না, নারাজ আছে,
তাকে আগে সালাম দিয়ে যদি মিলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনার মাগফিরাত করে দিবে, ক্ষমা করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তো এগুলো বিভিন্ন জিনিস পদ্ধতি রয়েছেন পৃথিবীর মুসলমান সমাজের মধ্যে, কি সারা পৃথিবীতে যত মুমিন মুমিনাত আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সবার সাথে ভালো সম্পর্ক রাখা, খাস করে নিজের সমাজে দুই দিনকার জিন্দেগি। রাসূলে পাক বলছেন, যদি কোনো ব্যক্তি মারা যায় আর সেই ব্যক্তির জানাজা পড়নেওয়ালা 40 জন ব্যক্তি যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত নসিব করে। বলে সুবহানাল্লাহ। এমন কাজ করে যেতে হবে যেন লোক আমাকে ভালো বলে, খারাপ নয়। এই জন্য পৃথিবীর মুসলমান যারা আল্লাহর নেক বান্দা হয়, তাদের প্রতি কেউ যদি নারাজ হয়ে যায়, ওই বান্দা তার বাড়ি গিয়ে হাজির হয়ে যায়। ভাই কেন নারাজ হয়েছে তুমি? নবীর উম্মত আপনিও, নবীর উম্মত আমিও। আমরা বাপের বেটা পরে, মায়ের বেটা এটা পরের বিষয়, কিন্তু আগে আমাদেরকে ধর্মকে লক্ষ্য করতে হবে। ঈমান ইসলাম হচ্ছে সবার আগে। আর কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ঈমানদার মুসলমান হচ্ছে ভাই। রাসূল পাক বলছেন, প্রত্যেক মুমিন মুসলমান হচ্ছে একটাই দেহুর মতো। আঙুলকে যদি আঘাত লাগে, কষ্ট পুরা দেহ অনুভব করবে। যদি পায়ে আঘাত হয় তো হাতও কষ্ট অনুভব করবে। যদি হাতে আঘাত হয় তো পাও কষ্ট অনুভব করবে। তো মুমিন হচ্ছে একটা দেহুর মতো। ফিলিস্তিনে বোমা পড়লো তো আমাদের কলিজাতে আগুন লাগলো, লেগেছে কি লাগে? আর মুসলমানের সবচাইতে দুর্দশা হওয়ার কারণ হচ্ছে বাবা, এককালীন মুসলমানদের নাম শুনলে ইহুদি নাসারা প্যান্টে পেশাব করে দিত। আর এখন মুসলমানকে যেখানে পারছে পিটাচ্ছে, কোনো ব্যাপার নাই। কারণ কি? এই যে মুসলমানদের ইউনিটি খতম হয়ে যায়, ইউনিটি খতম হয়ে যায়। তো আমাদের সমাজটাই যদি ঠিক না করতে পারি, তো পুরো দুনিয়ার মুসলমানকে কি করে ঠিক করব? সুতরাং আপনারা যারা সমাজের লোক আছেন, সকলের কাছে আমি আবেদন করব যে মানুষের সাথে খবরদার কোনোদিন চালা বন করবেন না। দুটা কথা হতে পারে মানুষের চলাফেরা করতে গিয়ে, চালা বন করবেন না। এখন সমাজে দেখতে পাওয়া যায় কে কার ছেলেকে মেরে দিল, করি জমিনে করি যদি বকরি চলে যায় তো এমন ঝগড়া হয়। আপনাদের গ্রামে আছে কি জানেন না? একটা গ্রামে গিয়েছিলাম তো দেখছি খুব আওয়াজ হচ্ছে, তো গাড়ি থেকে নামলাম, জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই। তো একটা বাড়িতে একজনের বকরি ঢুকে গেছে, তার জন্য ওই বাড়ির মহিলাটা এমন বাজে ভাষাতে ঝগড়া করছে, আল্লাহু আকবার কাবীরা। কান ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনি। ও গালি দিচ্ছে, এও গালি দিচ্ছে। আচ্ছা বলেন তো বাবা, বকরি কি জানে যে আর বাড়ি গেলে গালি দিবে? আর বাচ্চা কি জানে যে এই লোকটাকে মারলে দোষ হয়ে যাবে? আমার বাচ্চা, আমার 2 ছেলে 1 মেয়ে, আমার ছেলে একদিনে আমার কাছে 5 বার এসেছে, আব্বা উমুক আমাকে মারলো, উমুক আমাকে মারলো। বলেন বাবা বেটা বলে দেবো আর মারবো না বাস। এবার আমার কর্তব্য কি ছিল? ওখানে গিয়ে ঝগড়া করে ওর মা বাবার সাথে? এও বাচ্চা ও বাচ্চা, এও অবুঝ ও অবুঝ, ও মেরে দিয়েছে খেলতে খেলতে। আমরাও যখন ছোট ছিলাম তো কত কাউকে মেরেছি, কতকে বাবা আমাদেরকেও মেরেছে। নাকি হয় কি হয় না বাবা? এই জন্য মা বোন যারা আছেন এবং বাবারা আছেন, সন্তানকে নিয়ে, পশু পাখিকে নিয়ে খবরদার কোন কাজের ঝগড়াতে পড়বেন না। এইগুলো জিনিস হচ্ছে সমাজের মধ্যে নিকৃষ্ট জিনিস। এগুলো মানুষের কর্ম নয়, জানোয়ার পর্যন্ত এগুলো বুঝে, কিন্তু মানুষ কবে বুঝবে আল্লাহ পাক জানে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে চলেন, সবার সাথে মহব্বত, সবার সাথে সম্পর্ক রেখে মেল মহব্বতে চলেন, আর গোটা গ্রামের লোক ঐক্যবদ্ধ হয়ে থাকেন। যেই কাজ করব সমাজের সবাই একমত হবে, সবাই একমত হয়ে। আর ভালো কাজ করলে কেউ বাধা দিবেন না। আপনাদের মোথাবাড়ি থানাতে একটা গ্রামে আসলাম, তো বলছে হুজুর আমরা মসজিদ দুতলা করবো, তো 10-12টা লোক বিপক্ষে দাঁড়িয়ে আছে। তো মসজিদ দুতলা করবে তো 10-12টা লোক বিপক্ষে কেন দাঁড়াবে বলেন তো? ও কি সমাজের টাকা নিয়ে বাপের দুতলা দিচ্ছেন? ও তো আল্লাহর ঘরই দিচ্ছে। ওটা তো আপনারও মসজিদ হবে, আমারও মসজিদ হবে। মানে ওদের জ্বলন হচ্ছে যে নামটা এদের হবে, কমিটি আছে, এরা কমিটি আছে হচ্ছে। তো আপনি যে দান দিচ্ছেন, তো মেন নেকি পাওয়ার অধিকার তো দানই দে। এ দান না দিলে মসজিদ হবে না, দান না দিলে মাদ্রাসা হবে না, তো প্রথম নেকি তো আল্লাহ আপনাকে দান করবে। তো আপনার কিসের চিন্তা আছে? এইজন্য ভালো কাজকে সমর্থন করা, খারাপ কাজকে ঘৃণা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হয় আর কোন ব্যক্তি যদি ওই কাজে টাকা দিয়ে অংশগ্রহণ করে, যদি সেখানে না থাকে, রাসূল পাক বলছেন গুনাহতে যারা খারাপ কাজ করলো বা যারা করতে সহযোগিতা করলো বরাবর গুনাহগার।
কেউ সৌদি আরবে আছে, গ্রামে ঢোল খেলা হচ্ছে, সৌদি থেকে 500 টাকা পাঠালো, আমি দিচ্ছি ঢোল খেল, তাহলে এরা খেলে যা গুনাহ পাবে ওই যে 500 টাকা দিল ও গুনাহ পাবে। আর যদি টাকাও না দেয়, সমর্থ করে, সমর্থন করাতে খেলনেওয়ালার আর সমর্থন করার দুইজনের গুনাহ হবে বরাবর। আর আপনি ঘৃণা করছেন, শরীয়তের হুকুম কি? প্রথম হাত দিয়ে রুকো, না পারলে জবান দিয়ে রুকো। সেটার যদি ক্ষমতা না থাকে তো অন্তর থেকে ঘৃণা যেন চলে এসো, তাহলে আপনার ঘাড়ে আর গুনাহটা যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান ভালো কাজ যদি হয় তাকে সমর্থন করবেন সবাই মিলে, আর খারাপ কাজ হলে তার বিরোধিতা করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। বলো না, মানুষ বলে বলতে বলো কি যে বলতে বললো না, কনফিউজ হয়ে যাবে। দেখেন বিরাদ ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বের হিসাব আল্লাহ পাক নেবেন, তাকে তার হিসাব দিতে হবে। সুতরাং আপনারা ঠিক আছে, এক মিনিট দাঁড়াও, এই দাঁড়াও, ভাগছো কেন? দাঁড়াও, বলে যাবে, দাঁড়াও। প্রথম কথা হচ্ছে বিরাদর ইসলাম, একটা কথা হচ্ছে যে সমাজের যে ব্যক্তি মেন দায়িত্ব আছে তারাই যদি ভুল পথে থাকে তাহলে কি হবে? মনে রাখবেন, সমাজের লোক, মসজিদের কমিটি বা সমাজের মন্ডল অযোগ্য ব্যক্তিকে রাখা মানে কিয়ামতের আলামত। রাসূল পাক বলেছেন, অযোগ্য ব্যক্তিকে যখন কোনো মাসনাদে বসানো হবে, যেই জায়গাতে বসার তার যোগ্যতা নাই, যেই পদে থাকার, ওই পদ যখন দেওয়া হবে তোমরা মনে করে নিবে কিয়ামত অতি নিকটে আছে। তো যেমন মসজিদের কমিটি হয়, অনেক জায়গায় দেখতে পাওয়া যায় সুদখোর, নামাজ পড়ে না, ও যাচ্ছে কমিটিতে। বেনামাজিকে মসজিদের কমিটি রাখা টোটালি জায়েজ না, একবারে না জায়েজ। যারা রাখবে তারা পাপী হবে। তো সমাজের মধ্যে যেই ব্যক্তির দায়িত্ব আছে, ওই ব্যক্তি যদি তার দায়িত্ব মোতাবেক না চলে আর শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে তার কাছ থেকে দায়িত্ব ছিনিয়ে নিয়ে যেই ব্যক্তি দায়িত্বের যোগ্য আছে তাকে দায়িত্বটা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাকে দায়িত্বটা দিতে হবে। তো কেউ যদি ভুল কাজ করে, সমাজের নেতা হোক, মাথা হোক, ধরেন আপনাদের সমাজের একজন ব্যক্তি মানে মেন জায়গাতে রেখেছেন, মসজিদের কমিটি আছে, সভাপতি, ধরে সভাপতি সাহেব ভুল পথে আছে, তাহলে হুজুর কি করব? তো গ্রামের লোক বসে সভাপতিকে বলেন, এটা আপনার ভুল হচ্ছে। ও যদি শুধরে নেই তো আলহামদুলিল্লাহ, আর না শুধরাই ভুল পথে থাকে তাহলে ওর পথটা চেঞ্জ করে দিতে হবে, নিজে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। আমি যে জায়গাতে থাকবো আমাকে ঈমানদার শুদ্ধ হয়ে থাকতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। যাক, হয়ে গেছে বাবু, তোমারটা বলো। একটা মানুষ বলেছেন নামাজ না পড়লে জালসা শোনা হারাম। তো জালসা না শুনলে ওই নামাজি কে বানাবে? ওর বাবা বানাবে নাকি? দেখেন ইসলাম, কিছু লোক এটা ধারণা মানুষকে দিতে চায়, ওয়াহাবিদের মধ্যে নামাজ পড়ে না, জুলুস করছে, নামাজ পড়ে না, হুসেনের মহরমের জালসা করছে, এইগুলো মানুষের মধ্যে একটা গালাত তাআসসুব দিতে চায়, ভুল ধারণা। একজন ব্যক্তি নামাজ পড়লো না, ওই মৌলবীকে বলবে যে নামাজ যখন পড়ে না তো তোর মাদ্রাসায় ওর দানও নিস না, তোর মসজিদে ওর দানও নিস না। যখন বেনামাজি ব্যক্তির দান চলে তো ওই লোকটার জালসা শোনা চলে, বরং বেনামাজিকে জালসা বেশি করে শুনতে হবে। কারণ কখনো আল্লাহ জালসা শোনার মাধ্যমে যদি তাকে নামাজি বানিয়ে দেয় নাকি? আর জালসাতে যাবে তেই তো 10টা কথা শিখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাফসীরে কবিরের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলেন, যখন কোনো ব্যক্তি দ্বীন শিক্ষার ইরাদা করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে। যখন বাড়ি থেকে দ্বীন শিখবো বলে বেরিয়ে যায়, জিবরিল আলাইহিস সালাম তার কদম তলে নিজের ডানাকে বিছিয়ে দেয়। ওই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায়, দ্বীন শিক্ষার প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারেনি, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে। আর ওই ব্যক্তিকে যখন কবরস্থানে দাফন করা হয়, তার ডান দিক বাম দিককার 40টি কবরের আযাব তার কবর হওয়ার বরকতে আল্লাহ ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তো দ্বীন শিখতে কোথায় যায়? এক মাদ্রাসাতে, নচেত পীর সাহেবের খানকাতে, নচেত জালসাতে। এটাও একটা দ্বীন শিক্ষার জায়গা। ঠিক আছে, ঠিক আছে। দেখেন বিরাদর ইসলাম, ফাতোয়া দেওয়া মানে হচ্ছে এটাই আল্লাহ রাসূলের কথা।
ফাতোয়া দেওয়া মানে এটাই আল্লাহ আল্লাহ রাসূলের কথা। এই জন্য কোন গায়রে আলিমের জন্য ফাতোয়া দেওয়া হচ্ছে হারাম। যে ব্যক্তি আলিম নয়, তাখাসসুস ফিল ফিকহ করেনি, ফাতোয়া দেওয়ার নীতিমালা পড়েনি, যদি আলিম আছে কিন্তু মুফতির ইফতা করেনি, তার জন্য ফাতোয়া দেওয়া জায়েজ নেই। ফাতোয়ার রুলস যতক্ষণ পর্যন্ত না পড়বে, সব জিনিসের একটা নিয়ম আছে। এই জন্য বর্তমান জামানাতে অনেক লোক বেরিয়েছে যেটা হারাম নয় সেটাকে হারাম বলতে চায়। মনে রাখবেন, কোন জিনিস যদি আমার দৃষ্টিতে খারাপ লাগে সেটাকে কি আমি হারাম বলতে পারবো? শরীয়ত যতক্ষণ পর্যন্ত খারাপ বলবে না ততক্ষণ আপনি হারাম বলতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হারাম ওটাই যেটাকে আল্লাহ কোরআনে হারাম বলেছেন, হালাল ওটাই যেটাকে আল্লাহ কোরআনে হালাল বলেছেন। যেটাকে আল্লাহ হালালও বলেননি হারামও বলেননি, ওটা মুসলমানদের জন্য জায়েজ এবং ক্ষমা আছে। এই জন্য ভাই যেটা প্রশ্ন করেছেন যে বিড়ি সিগারেট গুটকা, নামাজ পড়ছে মসজিদ থেকে বের হলো বিড়ি জ্বালিয়ে দিল, মনে রাখবেন বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গুটকা খাওয়া এইগুলো জিনিস শরীয়তে হারাম নয়, তবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, তাই এটাকে উলামায়ে কেরাম বলেন এটা না খাওয়াই ভালো, খেও না, নিষেধ করে। কিন্তু খেলে গুনাহ হবে, গুনাহ হবে না, আপনার শরীরের ক্ষতি আছে। সুতরাং কেউ কোনো ব্যক্তি যদি বিড়ি খায়, গুটকা খায়, না খাওয়া ভালো, আমি পরামর্শ দেবো খেয়েন না, তবে হারাম বা নাজায়েজ নয়, তার কোনো গুনাহ হবে না। হারাম কোন জিনিস? যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম করেছেন, যেমন শরাব পান করা হারাম, হিরোইন খাওয়া হারাম। রাসূল পাক বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক আপনার নাশা হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। ওটা কোন নাশা? যে নাশাটা মানুষের বিবেককে নষ্ট করে দেয়, তাই অল্প খেলেও হারাম, বেশি খেলেও হারাম। কথা বুঝতে পারছেন? আর এক বান্ডাল বিড়ি যেগুলো চাচা বিড়ি খায় দিয়ে দিবেন, আর কিচ্ছু হবে না, আরো বলে তাগড়া হয়ে যাবে। কিন্তু খেয়েন না, একজন নামাজি মানুষ এগুলো বিড়ি টিড়ি খাবে, এটা ভালো লাগে না। আমি পরামর্শ দেবো এগুলো জিনিস খেয়েন না, ভালো জিনিস খান, শরীর ঠিক থাকবে, সব ঠিক থাকবে। তবে এটা হারাম নাজেজ নয়। তবে লক্ষ্য রাখতে হবে, কেউ পান খাচ্ছে, জর্দা দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, তার মুখে জর্দার গন্ধ যদি থাকে তো এটা মাকরুহ তাহরিম, এটা গুনহার কাজ হবে। এই জন্য যারা বিড়ি খাচ্ছেন, বিড়ি খাবেন না। আর খাচ্ছেন বলার পরও আপনি খাচ্ছেন, তো ভালো করে মিসওয়াক করে চেক করে যাবেন নামাজ পড়তে, মুখে যেন কোনো গন্ধ না থাকে। পেঁয়াজ খাওয়া যায় না, না যায়? পেঁয়াজ খাওয়া যায়, কিন্তু ওটা খেয়ে মসজিদে যাওয়া মাকরুহ তাহরিম, গন্ধর কারণে। কথা বলছেন, গন্ধ যদি মুখে থাকে তো ফেরেশতা আপনার কাছে থাকবে না। তাই আবেদন করব, নামাজি যারা আছেন, যেগুলো জিনিসে গন্ধ আছে এগুলো জিনিস আপনারা খেন না, ফেরেশতা আপনার আশপাশে ঘুরবে, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। যাক, জাযাকাল্লাহ। আর কেউ কিছু জিজ্ঞাসা করিয়েন না, অনেক টাইম হয়ে গেছে।